দেখো গিন্নির ছোলা গাছে ছোলা। তো ফাইনালি আমাদের ছোলা চাষি। হ্যাঁ, আর কত ফুল ধরছে, ফুল আছে মানে হবে, কিন্তু আরেকজন আছে থাকতে দিলে। দেখো 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 দেখো। এমনিতে সব লঙ্কা গাছ খেয়ে ফেলছে, এগুলো দেখলে থাকবেও। আজকে শরীর কেমন আছে? মোটামুটি। কালকে থেকে ভালো। আর পেটে ব্যথা করছে? কোমরে ব্যথা। কোমরে ব্যথা করছে। ওকে, চান টান হয়েছে? ও, তা কিছু খাওয়া দাওয়া করে নিও। কি খাবে? দেখি খেতে খেতে ইচ্ছা করছে না? তো বন্ধুরা, চললাম সকাল সকাল গম ভাঙাতে। তো গম নিয়ে যাচ্ছি, পেছনে গম আছে গাড়ির পেছনে, সাথে বাবা আছে। তো আজকে গমগুলো দেবো, সুন্দর গম ভাঙিয়ে আটা ময়দা এগুলো নিয়ে আসবো। তো বন্ধুরা চলে এসেছি। এতে ক কিলো গম আছে? 12 কিলো গম আর 8 কিলো চাল। 12 কিলো গম 8 কিলো চাল আছে। আচ্ছা আচ্ছা, চলো। খুলে দাও একটু। শোনো না, বলছি দাদা, গরম আটা পাওয়া যাবে? গরম আটা, গরম আটা নিয়ে নিও, গরম আটা। দাদার কাছে আসলে কিন্তু ফ্রেশ গরম আটা যদি চাও, গরম আটাও পাবে, ময়দাও পাবে, সব ফ্রেশ। হ্যাঁ, ওই দেখো বার করছো, দেখো। এরকম ফ্রেশ সত্যি মানে দারুণ কিন্তু রুটি হয়, বুঝলে? তাহলে আমি বেরিয়ে যাই ডিউটিতে নাকি? ঠিক আছে। এখন প্রায় বাজে ধরে নাও 11:42 হয়েছে। এখন আছি তোমার এই বেলেঘাটার এই দিকটাতেই আর কি, সিআইটি রোডের মধ্যে। তো এদিকে ড্রপ করলাম, কিন্তু খাওয়া হয়নি। সকাল থেকে যে আমি ব্রেকফাস্ট করবো, সেই ব্রেকফাস্টটা আমার করা হয়নি। তো দোকান খুঁজছি আমি, বুঝলে, এদিক ওদিক দোকান খুঁজছি, কোথাও দেখতে পাচ্ছি না। এক জায়গায় নানপুরির দোকান দেখলাম, তো নানপুরি খাবো না, এতটাই তেলের মধ্যে তোমার চোবানো থাকে, তো ওটা শরীর খারাপ করবে, গরম পড়ে গেছে না। তো সেই জন্য একটুখানি ডিম টোস্ট হলেও হবে, মোটামুটি পেটটা ভরলেই হলো। তো সেরকম দোকান খুঁজছি। খাবার খুঁজতে খুঁজতে সুন্দর খাবার পেয়ে গেছি, পরোটা কাবলি ছোলা আলু দিয়ে তরকারি, সুন্দর। তো এটাই হবে আজকেকার জলখাবার। এখানটাতে বসে জলখাবারটাকে করে নিই। এখন বাজে হচ্ছে 3:02 হয়েছে, 2 তো এখন বাড়ি ফিরছি। আজকে না অনেকটা লেট হয়ে গেল বাড়ি ফিরতে, জানো তো। আজকে একেবারেই ধরো অর্ডার নেই, জানি না কেন অর্ডার নেই। গরম পড়ে গেছে বলে কি অর্ডার নেই নাকি বুঝতে পারছি না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে 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 মোটামুটি এই 3:02 হয়েছে। এখন বাড়ি ফিরছি, চান করতে করতে খেতে খেতে 4টে হয়ে যাবে। মানে দুপুরের খাবার খাবো বিকেলবেলাতে। মানুষ দুপুরের খাবার 1টার মধ্যে খেয়ে নেয়, আর আমার খাওয়া হবে, গিন্নির খাওয়া হবে সেই বিকেলবেলাতে দুপুরের খাবার। এরকম করেই কষ্টের জীবন চলছে বন্ধু, কি বলবো কষ্টের কথা। তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফেরা যাক। বাড়িতে আসলাম, চান কমপ্লিট হয়ে গেল। আর ভূতু দেখো গিন্নির হাতে বসে কাঁপছে। গরমকালে কাঁপুনি কিসের? চুলকালে এরকম করে ডাকে। গরমকালে কাঁপুনি কিসের? দেখো আমি কিন্তু কিছুই করিনি ওকে। যত ভালোবাসি, যত আদর করি, সুন্দর করে খেতে দিই, আর ঠিক ততটাই কামড়ায়। এরকম মানুষ না সবাই, কি কাজ নেই সারাক্ষণ খালি। দেখো দেখো দেখো, ছেড়ে দাও ছেড়ে দাও, মাথাটা ঠান্ডা কর। ভুতুটের ল্যাসটা দেখি কেমন, ল্যাসটা, ভুতুটের ল্যাসটা দেখি, ল্যাসটা কি দেখাবে? আচ্ছা, গিন্নির ছোলা গাছের ছোলা, বাহ। ও ফুলটা হাত দিলাম, ও ফুলটা থাকবে। আচ্ছা ঠিক আছে, সরি সরি, ক্ষমা করে দিন। আরে বাবা, গিন্নির ছোলা গাছে ছোলা হয়েছে। অপমান করা। এ দেখো গিন্নির ছোলা গাছে ছোলা। তো ফাইনালি আমাদের ছোলা চাষি। হ্যাঁ, আর কত ফুল ধরছে, ফুল আছে মানে হবে, কিন্তু আরেকজন আছে থাকতে দিলে। দেখো 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 দেখো। এমনিতে সব লঙ্কা গাছ খেয়ে ফেলছে, এগুলো দেখলে থাকবেও।
এটা ফুলগুলা কেমন ছড়ে খাবে না, ছিঁড়ে ছিঁড়ে ফেলবে ইচ্ছা করে। দেখো এত বদমাইশ, এত বদমাইশ। তো ফাইনালি ছোলা সাকসেসফুল, তাই তো? কিন্তু এগুলোতে সারটা দিলে বেশি ধরে, তাই তো? ঝাগড়া হয় নাকি? আমি জাস্ট এমনি আমি কখনো সত্যি কথা বলতে কখনো এই কাঁচা ছোলা গাছ দেখিনি। আর এটা ছোলা যে গাছে এরকম ঝুলছে এরকম কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। এর ভেতরে আছে ছোলা। অবশ্য চাষির ঘরের মেয়েকে বিয়ে করেছি তো। এর ভেতরে আছে, এটা তো কাঁচা, যখন পেকে যাবে এটা। চলো, খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও। কটা বাজে, কটা যা ভেবেছিলাম তাই, 3:30 বেজে যাচ্ছে খেতে খেতে। ওই দেখো আরেকজন চলে এসছে। তো খেতে খেতে আজকে 4টে বেজে যাবে টোটাল, তাই না? যা দেরি করে এসছি, একদম অর্ডার নেই, গরম পড়ার সাথে সাথে অর্ডারও কমে গেছে। আজকে তাহলে কী মনে হয়েছে? আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর লোটে মাছ তো দেখতে পাচ্ছি না, সব কি ঘেঁটে দিয়েছে নাকি? জানি না, হুম, জানি না। ভুতু লাগছে, ছিঁড়ে দিয়েছে। দেখো দেখো, কেন ভাত দিতে তোর হয়নি? এ ভাত গাছ চলেনি? থালা থেকেই খাবে, ওকে নিচে দিও না ভাত, ওকে নিচে দিও না, থালা থেকেই খাবে। তখন খাবার করছি আমি, বদের হাড্ডি পুরো। শুরু করি, চলো, খুব খিদে পেয়েছে। খাবে কম, ছিটাইবে বেশি। ভাতগুলো এই হয়েছে, ঠোঁটে জড়াবে তো দুটো। খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে কালকে যে ব্লগটা, সেটা তো দেখা হয়নি, তো কালকের ব্লগটা আমি দেখে নিচ্ছি। সকাল থেকে সময়ই পাইনি কালকের ব্লগটা দেখার জন্য। আর এখন বাজে প্রায় 4টে বাজতে হয়তো 2-3 মিনিট বাকি আছে, 4টে বাজতে যায়। তো এরকম করে এখন জীবন চলছে। কালকের ব্লগটা দেখো, ভাল লাগবে। ভূতু কী করেছে, মুড়ির কৌটোর মধ্যে ঢুকে গেছে, ঢুকে গিয়ে মুড়ি খাচ্ছিল। তো কালকের ব্লগটা যারা যারা দেখো, আশা করি ভাল লাগবে। ঘুরতে যাওয়া হবে, তো ম্যাডামের এখন গোজগাছ চলছে। আমি কিছু নিইনি, আমি দেখো আমার মোটেও এতগুলো আমি লবনি, এর এই মধ্যে আমি একটা এখানে 3-4টে গেঞ্জি আছে, আর কিছু না। আর সেখানে কটা আছে সেটাও বলো। আর ম্যাডামের দেখো, শুধু এখানেই দেখো, এই একটা ব্রাঞ্চ, এই একটা বাঞ্চ। আমি এখান থেকে মোট একটাই শাড়ি নেবো, সেটা বলো। সেটা বলো। এখান থেকে একটা শাড়ি, আমি ভাবলাম এগুলো পুরো নিয়ে যাবে। আমি শাড়ির দোকানে যাবো। তো গোছগাছ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো ওইদিকে হেলমেটও নামানো হয়ে গেছে, হেলমেটটা খালি মুছে নিতে হবে। হেলমেট তো এমনি মোছা আছে, শোনো, এমনি মোছা আছে হেলমেট, জাস্ট একটু কাঁচটা গামছা দিয়ে মুছে নিলে হয়ে যাবে, বুঝলে? তা গুছিয়ে নাও।